হ্যালো গাইস, রীতা সিম্পল লাইফস্টাইলে 1 2 3 চ্যানেলে এই রান্নার ভিডিও কাটাপোনা মাছের আলু পেঁয়াজ দিয়ে এই রেসিপি আপনারা দেখতে থাকুন। আমি তো এই ভোরবেলা রান্না করছি, সেই জন্য আপনাদের কাছে একটু ভিডিওটা অন্ধকার লাগছে। তো আপনারা আমার পাশে থাকবেন। আমি এই যে রান্নার ভিডিওটা করছি কাটাপোনা মাছ দিয়ে, আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে কেমনভাবে করছি। হ্যালো বন্ধুরা, আমি সারাদিন এত কাজের চাপে থাকি যে আমি ভিডিও ছাড়ার মতো সময় পাই না। আমি সন্ধে রাত 9টার সময় ছাড়বো। আপনারা এই ভিডিওটা প্লিজ দেখবেন, আমার পাশে থাকবেন। প্রতিদিন 9টার সময় ভিডিওটা ছাড়বো। এই প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিলুম, দিয়ে এবার অল্প পরিমাণ জলগুলো দিয়ে এই আলুটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। এই আলুটা নিয়ে এই গ্যাসে বসিয়ে এবার আমি যেমনভাবে মাঝারি সাইজের আলু দুটো কেটেছি, এবার এখানে একটা সিটি মেরে নেব প্রেসার কুকারে। আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে রান্না করছি, কীরকমভাবে করছি, কীরকমভাবে করলে আপনাদের সুবিধা হয়, আপনাদের সব বলবো। এই যে বন্ধুরা ভাবছেন যে প্রেসার কুকারে আলুটা বসিয়েছি কেন, কারণ প্রেসার কুকারে বসালে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটাও অল্পটা পড়ে। আপনারা প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করবেন, করলে কি বলো তো, যে গ্যাসের এই গ্যাসটাও অল্প পড়বে, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ধরো তোমরা কোনো কাজে যাচ্ছ, তাড়াতাড়ি আলুটা সিদ্ধ লাগবে, প্রেসার কুকারে আপনারা বসিয়ে দেবেন। বসালে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে আপনার তাড়াতাড়ি কাজে লাগে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে পেঁয়াজ টমেটো ধনেপাতা দেখছেন, এটা আমি ওই তরকারি দেবো বলে রেখেছি। কেমনভাবে এই পেঁয়াজ টমেটো ধনেপাতা কাটছি আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে প্রেসারে কুকারটা শাঁসা করছে, এবার এই সিটিটা পড়বে। সিটিটা পড়লে আমি সিটিটা শাঁসা বন্ধ হয়ে গেলে, সঙ্গে সঙ্গে তো প্রেসার কুকার খুলতে পারবো না, শাঁসা বন্ধ হয়ে গেলে আমি প্রেসার কুকারটা খুলে আমি তরকারিটা কেমনভাবে বানাবো আপনারা দেখবেন। এই শাঁসা করে কিছুক্ষণের মধ্যেই সিটিটা পড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিটিটা পড়ে গিয়েছে, আমি আর সিটি দেব না, কারণ আর একটা যদি সিটি দিই এবার আলুটা গলে যাবে। এবার আপনারা যেমনভাবে আলু কাটবেন তেমনভাবে সিটিটা দেবেন। আমার মতো যদি কাটো তো একটা সিটি মারবে, নাহলে আলুটা গলে গেলে তরকারিটা আর মশলা লাগবে না, লাগলে আলুর তরকারিটা যে আলু মাছের ঝোল করবেন আপনাদের ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, দেখো এই যে ধনেপাতা কেটে নিলাম, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম। আপনাদের তো কাটাটা দেখাতে পারলাম না, কেটে আর আপনাদের দেখালাম, আপনারা দেখুন যে কেমনভাবে কাটতে হয়। হ্যালো বন্ধুরা, এই যে মাছটা দেখছেন যে ভাজা কেন হয়ে গিয়েছে, কারণ আগের দিন আমাদের মাছটা আনা হয়েছিল, সেই মাছটা নিয়ে আমি এই সন্ধেবেলা ঝোল করছি, তরকারি করছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখো এই প্রেসার কুকারে শাঁসাটা বন্ধ হয়ে গেছে, এবার আমি খুলে এই আলুটা বের করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি কড়া বসিয়ে নিচ্ছি তরকারিটা বানানোর জন্যে। তরকারিটা করার জন্য হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, চিনি, ধনের গুঁড়ো, জিরে, পাঁচফোড়ন এগুলো নিয়ে নিলাম, সাথে আছে লবণ, তেল। আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে তরকারিটা বানাচ্ছি, কীরকমভাবে মশলাটা দিচ্ছি, কারণ সন্ধেবেলা করছি বলে তো আপনারা এই করার খোলটা অতটা বুঝতে পারছেন না, তবু আপনারা লক্ষ্য করবেন যে আমি কেমনভাবে বানাচ্ছি। বন্ধুরা দেখো কড়াটা জ্বালা হয়ে গিয়েছে, এবার এই অল্প পরিমাণ তেল দেবো।
কড়ার তেল গরম হয়ে গেলে 5 ফোঁটন দিয়ে দেব। বন্ধুরা দেখো কড়ার তেল গরম হয়ে গিয়েছে, এই 5 ফোঁটনটা দিয়ে দেবো কড়াতে, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে একটু লাল মতো হয়ে গেলে এতে পেঁয়াজটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা লাল হয়ে আসছে, কড়ার যে 5 ফোঁটনটা দিয়ে দিয়েছি লাল হয়ে আসছে। বন্ধুরা দেখো এই পেঁয়াজটা দিয়ে দিলুম। দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেলে এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা কেমন করে ভাজছি। বন্ধুরা দেখো পেঁয়াজটা লাল মতো হয়ে গিয়েছে, এরকম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এটা একটু ভাজা মতো হয়ে গেলে টমেটো দেবে এতে। বন্ধুরা দেখো ভাজা মতো হয়ে গিয়েছে, এবার এখানে টমেটোটা দিয়ে দেব। আমি একটা ছোট মাঝারি সাইজের টমেটো কেটেছি, আপনারা যতটা টমেটো দেবেন ততটাই কাটবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নেব। বন্ধুরা দেখছেন টমেটোটা একটু শক্ত হয়ে আছে, এতে কারণ একটু লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, গলে গেলে তরকারিটা খেতে ভালো লাগে মিক্স হয়ে গেলে। এরম করে নেড়ে নেবে বন্ধুরা। দেখো দেখতে থাকো আমি কেমনভাবে করছি। বন্ধুরা দেখো আমার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব ভাজা হয়ে গিয়েছে। এবার যেমন আপনাদের কাছে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে দেবো। বন্ধুরা দেখো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা দেখো ঝালের গুঁড়ো, আপনারা যতটা ঝাল খাবেন ততটা দেবেন। বন্ধুরা দেখো ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো বন্ধুরা ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ চিনি দেব। চিনি দিলে একটা কালার আসে আর তরকারিটাও টেস্ট হয়। একটু নেড়ে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা। যে ধনে পাতার কুচি কাটা ছিল সেই ধনে পাতায় অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আর যেটুখানি ধনে পাতা আছে তরকারি কষার সময় দেব, কারণ ওই সেন্টটা থাকবে, যে ধনে পাতার যে সেন্টটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে ফিরে মশলাটা কষিয়ে নেব। যাতে মশলাটা শুকনো না হয় সেই কারণে সামান্য পরিমাণ জল দিলাম। এই মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা দেখো এই আলুগুলো পরপর দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ করা আছে তো এটা অতটা সময় লাগবে না। মশলার গায়ে মশলাটা কি সুন্দর লাগবে বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ যে মশলার গায়ে কত সুন্দর যে মশলাটা লাগছে। আর এটা যদি কাঁচা আলু থাকতো মশলার গায়ে অতটা ভালো মশলা লাগতো না, তরকারিটাও করতে অনেকটা সময় লাগতো। আপনারা যদি পারেন তো কাঁচা আলুতেও করতে পারেন এরকম মশলা কষে, এরকম মশলা করে কাঁচা আলুতেও করলেও ভালো লাগবে। এরকম করে আলু দিয়ে সব কষে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন করে কষছি। আপনারা এরকমভাবে তরকারিটা করবেন, খুব ভালো লাগবে।
এই যে ধনেপাতার কুচিগুলো আপনাদের দেখিয়েছিলাম, এবার দিয়ে দেবো যাতে সেন্টটা হবে, এখন দিলে সেন্টটা থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধনেপাতাটা দিয়ে একটু কষে নেব, বেশি কষাবো না, কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশি কষাবো না, কারণ মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, নালে চুঙে গেলে মশলাটা টেস্ট চলে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। এবার এখানে জলটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ আপনারা ঝোল খাবেন ততটা পরিমাণ জল দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা পরিমাণ জল দিচ্ছি আমি। আপনারা যতটা ঝোল খাবেন ততটা পরিমাণ জল দেবেন, আর যতটা ঝাল খাবে আপনারা ততটাই ঝালটা দেবেন তরকারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ জল দিচ্ছি, কারণ আমার আলুটা তো সিদ্ধ ছিল। আপনারা যদি কাঁচা আলু করেন তো একটু জল বেশি দেবেন আলুটা, কারণ সিদ্ধ হতে সময় লাগবে, আর নাহলে জলটা মরে যাবে, ঝোল পাবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ঝোলটা ফুটে গেলেই আমি এই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য এই মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কারণ একটু মাছটা ফুটালে নিয়ে তরকারিটা টেস্ট হবে, মাছটাও খেতে ভালো লাগে, একটু নরম নরম হবে মাছটা। নালে সঙ্গে সঙ্গে দিয়ে যদি তরকারিটা হয়ে যায় তাহলে ভালো লাগবে না মাছটা দিয়ে একটু ঝোলটা ফোটালে মাছটা টেস্ট লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা দেওয়ার পরে মাছটা কতটা ফুলে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এই তরকারিতে একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেব, কারণ জিরের গুঁড়োটা তরকারি দিলে খুব টেস্ট হয়, ভালো লাগে খেতে, মুখেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা কি সুন্দর হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আমি এবার আর কিছু বলতে পারছি না, আমি এবার ভিডিওটা বন্ধ করে রেখে দিলাম।